আজকে আমরা দেখব যে কিভাবে নিনজা ফর্ম এইটা ট্র্যাক করতে হয়। ওয়ার্ডপ্রেসের নিনজা ফর্ম যেটা আছে প্লাগইন, এইটা দেখেন আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এটা আমরা দেখব। এই যে এটা হলো কি নিনজা ফর্ম। আচ্ছা, এইটা আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এটা আমরা দেখি। আমরা একটা লিসেনার কোডের মাধ্যমে, এই যে লিসেনার কোড, এই লিসেনার কোডের মাধ্যমে আমরা এই ফর্মটি ট্যাগ করব। তো দেখি যে আসলে কি আমাদের এটা কাজ করে কি না। আচ্ছা, আমি এখানে কি করি, প্রিভিউ করে দেখি যে এটা কাজ করে কি না। তো আমি দেই কন্টিনিউ দিলাম। আচ্ছা, নিনজা ফর্ম এখানে যাই। এখানে যেহেতু আমার ফর্মটা ইমপ্লিমেন্ট করা আছে, আচ্ছা এখানে আসার পরে আমি একটু এই ফর্মটা পূরণ করি। ইমেল একটা দিয়ে দেই। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, সাবমিট করে দেখি যে এইটা আমাদের কোনো কিছু আসে কিনা। দেখেন এখানে শুধু কি হয়েছে, ফর্ম স্টার্ট হয়েছে। এরপরে আমাদের কি আর কোনো কিছু আছে যে আমরা এখানে কি ধরে ট্রিগার করব, কখন এটা সাবমিট করার পরে আমাদের ট্যাগটা ফায়ার করবে, কোনো কিছুই কিন্তু নাই। আমরা কোনো এলিমেন্ট ধরে অথবা এলিমেন্ট ভিজিবিলিটি অথবা টেক্সট এইগুলো ধরে কিন্তু আমরা ট্যাগ করব না। এগুলো ধরে আমরা করতে পারি কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। আচ্ছা, তাহলে এইটা আমরা কিভাবে ট্যাগ করতে পারি, আমরা এই লিসেনার কোডের মাধ্যমে আমরা কাস্টম ইভেন্টের মাধ্যমে ট্যাগ করতে পারবো। আগে আমরা এই যে কোডটা, এই কোডটা কপি করি, করার পরে এটা কাস্টম HTML করে নেই। এখান থেকে কনফিগারেশনে যাই, যাওয়ার পরে কাস্টম HTML এখানে যাই, এখানে এই যে কোডটা, এই কোডটা পেস্ট করে দিই। দেওয়ার পরে এখানে ট্রিগার করে দিই অল দা পেজে। এর একটা নাম দিই কাস্টম HTML কাস্টম HTML নিনজা ফ্রম ট্র্যাকিং। আচ্ছা, এইটা আমরা কি সেভ করে দিই। দেওয়ার পরে আমরা আরেকবার প্রিভিউ করে দেখি যে এই কাস্টম HTMLটা কাজ করে কি না। তো আমরা প্রিভিউ করলাম, করার পরে আচ্ছা এখানে কন্টিনিউ করে দেই। দেওয়ার পরে আমরা আমাদের এই ফর্মটিতে চলে যাই। ফর্মটিতে যাওয়ার পর সেম ভাবে আমরা এই ফর্মটা ফিল আপ করি। আচ্ছা, এখানে ফোন নাম্বার দিয়ে দেই। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেল দিয়ে দেই। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, সাবমিট করে দিই। আচ্ছা, সাবমিট করে দিলাম। দেওয়ার পর দেখেন এইবার আমাদের ফর্ম স্টার্টের পরে দেখেন আমাদের আরেকটা ইভেন্ট চলে আসছে। এটা কি নিনজা ফর্ম সাবমিট, এটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এই সাকসেসফুল যখন হবে শুধু তখনই এই ইভেন্টটা ফায়ার করবে। তো আমরা এই ইভেন্টটা কপি করি। কপি করার পর এইটা দিয়ে আমরা যদি একবার ট্রিগার করি, এটা দিয়ে আমরা ট্রিগার করি। এই যে নিউ ট্রিগার কনফিগারেশনে যাই, যাওয়ার পরে এখানে কাস্টম ইভেন্ট নেওয়ার পরে এইটা পেস্ট করে দিই। এইখানে আমি দিয়ে দেই, ট্রিগারের নাম দিয়ে দেই যে নিনজা FROM ফ্রম ট্রিগার। এটা সেভ করে দেই। আচ্ছা, এইবার আমরা ট্যাগে যাই, গিয়ে একটা নতুন ট্যাগ আমরা ক্রিয়েট করি। নিউ গেলাম, যাওয়ার পরে আমরা যেহেতু GF4 এ পাঠাবো, আচ্ছা এখান থেকে বলতেছে মেজারমেন্ট আইডি দিতে, তো আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দেই। এইটা আমাদের মেজারমেন্ট আইডি। ইভেন্ট আমরা যেহেতু GF4 পাঠাচ্ছি, তো GF4 কিভাবে পাঠাইতে হয়, এই যে লিড জেনারেট লিড, এইটা ধরে পাঠাইতে হয় ইভেন্ট। হ্যাঁ, আমরা এই ইভেন্টটা দিয়ে দিই। এইখানে ট্রিগার, এই ট্রিগারটা আমরা কি দিব, এই যে নিনজা ফর্ম ট্রিগার, এই নিনজা ফর্ম ট্রিগারটি সিলেক্ট করে দিই।
এইখানে আমরা দিয়ে দেই যে নিনজা ফর্ম ট্যাগিং ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা কি করি, সেভ করে দিই। দেওয়ার পরে এইবার যদি আমরা প্রিভিউ করি, কন্টিনিউ দিলাম, আমাদের ফর্মে চলে যাই। আচ্ছা, এইবার আমরা আমাদের এই ফর্মটা ফিল আপ করি। একটা ইমেল দেই আর এখানে কিছু টেক্সট লিখে দেই। এইবার আমরা সাবমিট করি। এখান থেকে কি ফর্ম সাবমিট সাকসেসফুল দেখাচ্ছে। এরপরে আমরা যদি যাই নিনজা ফর্ম সাবমিট, দেখেন এইখানে কি করছে, এই যে নিনজা ফর্ম ট্যাগিং, এইটা কি আমাদের সাকসেসফুল হয়েছে, ফায়ার হয়েছে, সাকসেসফুল দেখাচ্ছে। এখানে যদি যাই, এই যে নিনজা ফর্ম ট্যাগিং ট্যাগ, এইটা আমরা নতুন ট্যাগ তৈরি করছি, এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে। তাহলে আমরা এই লিসেনার কোডের মাধ্যমে কাস্টম ইভেন্ট করে আমরা এই নিনজা ফর্ম যেটা আছে এটা ট্যাগ করতে পারব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।